আমরা ব্যাকরণ অংশের সাজেশনটা দিয়ে দিব একবার 1 থেকে 6 নাম্বার পর্যন্ত যে ব্যাকরণ অংশের জন্য কোন অংশে তুমি কি কি প্রশ্ন করবে যে প্রশ্নগুলো আমরা দিয়েছি ইনশাআল্লাহ ওইখান থেকে ওই সেম প্রশ্নটা তুমি পরীক্ষার হলে পাবে ব্যাকরণ অংশের জন্য যেগুলো পড়বে প্রথমত 1 নাম্বার বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে যেখান থেকে প্রশ্নগুলো আসবে প্রথমত যদি আমরা ক নাম্বার আলোচনা করি ক নাম্বারে থাকবে অ এ ধ্বনি উচ্চারণ ব ফলা ম ফলা বা জ ফলা উচ্চারণের নিয়ম এই অংশ থেকে যে কোনো একটা তোমাকে দিয়ে বলবে পাঁচটা উচ্চারণের নিয়ম লেখো এখান থেকে যে কোনো একটা প্রশ্ন পাবে এগুলো পড়লে এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষার হলে ইনশাআল্লাহ কমন থাকবে এবং খ নাম্বারে শব্দের উচ্চারণ নির্দেশকরণ বলবে এবং এগুলো নিয়ে আমাদের কিন্তু ওই যে বললাম না পিডিএফ রেডি আছে ওই পিডিএফ থেকে ইনশাআল্লাহ তুমি এগুলো পেয়ে যাবে সেক্ষেত্রে তুমি ক নাম্বার নাকি খ নাম্বার যেটা তোমার ভালো লাগবে সেটার অ্যানসার পরীক্ষার হলে তুমি করতে পারবে 2 নাম্বার বাংলা বানানের নিয়ম প্রায়গুলো বোর্ডে দেখা গেছে প্রায় বছরই এই প্রশ্নটা আসছে যে বাংলা বানানের নিয়ম এই প্রশ্নটা প্রায়গুলো বোর্ডে এসে থাকে সেক্ষেত্রে এই প্রশ্নটা সুন্দর করে তোমরা বাসা থেকে কমপ্লিট করে যাবে 26 সালে পরীক্ষায় এই প্রশ্নটা আসবে এবং এর অবলিক হিসেবে বানান শুদ্ধকরণ আসবে অর্থাৎ তোমার যেটা ভালো লাগবে সেটার অ্যানসার তুমি করতে পারবে আমাদের সাজেশন তো দুইটাই থাকলো আমি প্রশ্নটা বলে দিলাম যে কি প্রশ্ন তোমাদের আসতে চলেছে সেই সাথে বানান শুদ্ধকরণ নিয়ে আমাদের যে পিডিএফ গুলো আছে সেই পিডিএফ গুলো কমপ্লিট করতে হবে ওই পিডিএফ গুলো এভাবে একটা বোর্ডে দিয়ে শেষ করা সম্ভব না 3 নম্বরে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী ক নম্বরে এখানে প্রশ্ন আসবে ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণীবিভাগ বিশেষ্য বিশেষণ ক্রিয়াপদ আবেগের শ্রেণীবিভাগ নির্ণয় করা অর্থাৎ এই টোটাল প্রশ্নগুলোর ভিতর যে কোনো একটা থাকবে সেটা বিশেষ্য হতে পারে বিশেষণ হতে পারে ক্রিয়াপদ হতে পারে বা আবেগ হতে পারে যে কোনো একটা প্রশ্ন তোমার পরীক্ষা হলে আসবে খ নম্বরে থাকবে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশকরণ এবং এই নির্দেশকরণ গুলো নিয়ে আমাদের পিডিএফ থাকবে যে পিডিএফ গুলো কমপ্লিট করলে ইনশাআল্লাহ ওইখান থেকেই তোমার খ নম্বর প্রশ্নটাও কমন চলে আসবে 4 নম্বরে বাংলা শব্দ গঠন উপসর্গ সমাস আরেকটা আছে প্রত্যয় এইগুলোর পরীক্ষা সাধারণত এসে থাকে কিন্তু প্রায় বছরই আমরা দেখি হয় উপসর্গ আসে নয়তো বা সমাস আছে অর্থাৎ ব্যঞ্জন বাক্য সহ সমাস নির্ণয় এটা ক নম্বরে দিয়ে দেয় আর ক নম্বরে এদিকে উপসর্গ দিয়ে দেয় উপসর্গে আসতে পারে উপসর্গের সংজ্ঞা শ্রেণীবিভাগ এবং প্রয়োজনীয়তা এই প্রশ্নটা তোমার সাধারণত উপসর্গে দিবে ক নম্বর প্রশ্নে ব্যঞ্জন বাক্য সহ সমাস নির্ণয় দিবে অর্থাৎ তুমি যদি মনে করো যে সমাস থেকে অ্যানসার করবে তাহলে ক নম্বরে ব্যঞ্জন বাক্য সহ সমাস নির্ণয়ের যে বিষয়গুলো আছে এগুলো তোমাকে কমপ্লিট করে যেতে হবে যদি মনে করো না আমি ক নম্বর উপসর্গ রিলেটেড যে প্রশ্নগুলো আসবে সেগুলোর অ্যানসার করব তাহলে ক নম্বরে উপসর্গের সংজ্ঞা শ্রেণীবিভাগ এবং প্রয়োজনীয়তা এগুলো তোমাকে কমপ্লিট করে যেতে হবে এবার আসি 5 নম্বরে বাক্যতত্ত্বের জন্য আমরা কোশ্চেন রেডি করে দিয়েছি এখানে যে প্রশ্নগুলো রেডি করা হয়েছে এই প্রশ্নগুলো পড়বে বাক্যতত্ত্বের ক নম্বরে তোমার এই প্রশ্ন থেকেই একটা প্রশ্ন পরীক্ষা হলে চলে আসবে প্রথমত বাক্য সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ বাক্যের শ্রেণীবিভাগ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে ক নম্বর আসবে বাক্যান্তর প্রথমত আমি যদি ক নম্বর অর্থাৎ যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো আমি রেডি করে দিয়েছি এখান থেকে যে কোনো একটা প্রশ্ন ইনশাআল্লাহ তুমি পরীক্ষা হলে পাবে এক নম্বর হচ্ছে বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো 2 নম্বরে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো 3 নম্বরে একটি সার্থক বাক্যে কি কি গুণ থাকা প্রয়োজন উদাহরণ সহ আলোচনা করো এই প্রশ্নগুলোর ভিতর থেকেই তুমি প্রশ্ন পরীক্ষা হলে ইনশাআল্লাহ পেয়ে যাবে এর বাইরে থেকে হবে না 6 নম্বরে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এগুলো নিয়ে আমাদের যে প্রশ্নগুলো রেডি হবে সেই প্রশ্নগুলো আমরা পিডিএফ আকারে 310 টাকা কোর্সে দিয়ে দিব যেখানে তুমি অল পিডিএফ পাবে এই যে 6 নম্বরে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ আসবে এগুলো সেই পিডিএফ এর যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো ওইখান থেকেই আসবে আমি উদাহরণস্বরূপ পিছনে কয়েকটা দিয়ে দিলাম এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু এগুলোর বাইরেও আরো গুরুত্বপূর্ণ আছে যেগুলো কমপ্লিট করলে তোমার এখান থেকে 6 নম্বর প্রশ্ন মিস হবে না অর্থাৎ 6 নম্বর প্রশ্নের জন্য আমরা যে পিডিএফ সাজিয়েছি এগুলো থেকে তুমি পরীক্ষা হলে ইনশাআল্লাহ পেয়ে যাবে এই হচ্ছে আমাদের টোটাল ব্যাকরণের সাজেশন আমরা শুধুমাত্র ব্যাকরণে কি কি প্রশ্ন আসবে সেগুলো বলে দেই তার পাশাপাশি ব্যাকরণের কোন কোন প্রশ্নটা পরীক্ষা আসতে পারে সেগুলোকে ইন্ডিকেট করে আরো কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি